নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আয়োজনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বাঙালির একটা প্রসিদ্ধ খুব পছন্দের খাবার বানাতে যাচ্ছি, কাসুন্দি। কাসুন্দি আমাদের গরমের সময় শাকের সাথে ভাজাভুজির সঙ্গে সবসময় খাওয়া যায় এবং খেয়েও থাকি আমরা। সেই বাঙালির প্রসিদ্ধ কাসুন্দি আমি আজকে বানাচ্ছি। এর জন্যে আমি এই বাটিটা 50 গ্রাম, এটা কালো সর্ষে 50 গ্রাম, সাদা সর্ষে নিয়েছি। দুটো রকমের সর্ষে মিশিয়ে আমি 10-15 মিনিট একটু ভিজিয়ে রেখেছি। আর এবার এটাকে পিষতে হবে। সেই সঙ্গে আমি এখানে আম নিয়েছি, দুটো আম নিয়েছি। আর লাগবে আমার লঙ্কা, হলুদ, লবণ, চিনি আর সর্ষের তেল, আর একটু ভিনিগার লাগবে। এবার আসুন বানানো দেখিয়ে দিই। ভিনিগারটা লাস্টে দেবো, এখনই দেখাচ্ছি না। আর সঙ্গে লাগবে টুকরো আদা। আমি সর্ষেটা এর মধ্যে কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি, এটা ধুয়ে ছেঁকে নিলাম। এর মধ্যে আমগুলো সব দিয়ে দেব। আমটা বুঝে নেবেন, আমার এই আমটা খুব টক নয়, হ্যাঁ, সে একটু মিষ্টি ভাব আছে, এই জন্যে আমি একটু বেশি দিয়েছি। টক আম হলে একটু কমও দেওয়া যায়। আর এর সঙ্গে নিচ্ছি টুকরো আদা, আর দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, আর 1 টিস্পুন লবণ আর হলুদ। এই দিয়ে আমি এবার এটা পিষে আনি। এইভাবে এটাকে পেস্ট করে নিয়েছি সব একসাথে। এবার আমি কড়াইতে জল দেব। পেস্টটা হিসেব করে একটু জলটা বেশি দিতে হবে। জলটা গরম হবে, তারপরে এই পেস্টটা ওর মধ্যে দেবো। আমি অল্প একটু হলুদ দিচ্ছি, কারণ আমি ওখানে 1 টিস্পুন দিয়েছি, আর একটু লাগবে। এবার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটাকে গরম করে নিয়ে তারপরে দিতে হবে। এইভাবে নেড়ে যাব ফোটা পর্যন্ত, কিছুক্ষণ ফুটবে। এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিয়েছি। অনেকখানা ওই কাসুন্দি হয়ে গেল। আমি 50 গ্রাম করে করে মাপ নিয়েছিলাম দুটো সর্ষে মিশিয়ে। তো যে পরিমাণ হলো তাতে বছর চলে যায়, 6 মাসও চলে যায়। আমাদের সব ছোট পরিবারে বেশি লাগে না। চপ সিঙ্গারা শাকের সাথে আমরা হামেশাই এটা খাই, খুব উপাদেয় আমাদের লাগে এটা খেতে। এবার 1 টেবিল স্পুন ভিনিগার দেবো। ভিনিগার দিলে এটা অনেক দিন পর্যন্ত রাখা যায়। 2 মিনিট 3 মিনিট ফুটলেই এটা হয়ে গেল। আমি এবার এইটাতে লাস্ট ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি তেল, সর্ষের তেল। সর্ষের তেলের ওপরেই কাসুন্দির ঝাঁঝ টেস্ট অনেকটা নির্ভর করে। এটা দিয়ে এখন এটাকে এর সাথে মেশাতে হবে, নেড়ে নেড়ে এটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। তেল একটু বেশি হলেও অসুবিধে নেই। দর্শক বন্ধুরা, আমার কাসুন্দি বানানোটা কমপ্লিট হলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এটা আমি গ্যাস অফ করে দিয়েছি। এই ঘনটাই থাকবে, এরপরে এটা আরও জমে যাবে। আমি একটু ঠান্ডা হলে তখন বোতলে ঢেলে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। এখন ততক্ষণ এটা ঠান্ডা হোক। ভেজিটেবল চপ, যে কোনো চপ সিঙ্গারার সঙ্গে এই কাসুন্দি আর এই তার সঙ্গে সস খাওয়া যায়। সেই কাসুন্দি আমরা সবসময় এইভাবেই খেয়ে থাকি। ঘরোয়া রান্নাঘর থেকে আজকে কাসুন্দি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। সব শুদ্ধ কাসুন্দি যতটা হয়েছে দুটো শিশিতে ঢাললাম আম কাসুন্দি। এই আম দিয়ে, আমার আমটা খুব টক নয়, একটু টক আম হলে আরও ভালো হয়। আমি এই জন্য বেশি আম দিয়েছি। টক আম হলে বুঝে, মাপ বুঝে একটা দিলেই হয়ে যায়। আমি এই বড় শিশিতে আর একটা ছোট শিশিতে এইভাবে ঢেলে রেখেছি খাবার সুবিধের জন্যে। ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ। শাক ভাতের সাথে আর এইভাবে ভাজা স্ন্যাক্সের সঙ্গে কাসুন্দি দারুণ একটা টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো রাখছি।